প্রত্যাশা, দ্রুত শাস্তির দাবি। সিবিআইয়ের হাতে এখন বর্তমানে গেছে মামলা। আমরা চাই বিচার প্রক্রিয়া সক্রিয় হোক এবং অপরাধীদের যোগ্যতম শাস্তির দাবিতে আমরা আজকে পদমিছিল করছি। এবং আমরা কোনো রাজনৈতিক সংগঠনের বিরুদ্ধে নই বা কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে নই। আমরা কেবলমাত্র শাস্তির দাবিতে নারী শক্তিকে নিয়ে আজকে আমাদের এই ভূমিকা নিয়েছি। ইতিমধ্যে একজনকে গ্রেপ্তারও করা যায়, কি মনে হচ্ছে যে একজনই কি দোষী হতে পারে? আপনি যদি পুলিশ রিপোর্ট থেকে শুরু করে পোস্টমর্টম রিপোর্ট দেখলে পরে জানা যাবে। সবাই জানে বিষয়টা। একজনের পক্ষে এতগুলো কর্মকাণ্ড প্রত্যেকটা রিপোর্টে এসছে, সেটা সম্ভব নয়, কোনো দিনই সম্ভব নয়। সেগুলো আপনার পোস্টমর্টম রিপোর্ট দেখলে আপনারা জানতে পারবেন। যে মর্মান্তিক দুর্ঘটনা আমাদের ঘটে গিয়েছে, এই দুর্ঘটনা যেন আর রিপিট না হয়। নির্ভয়া থেকে শুরু করে সমস্তবার আমরা দেখে চলেছি যে এরকম মেয়েদের ওপর এই অত্যাচার, এই ঘৃণ অবস্থা, ট্রেনে, বাসে, ট্রামে, যে কোনো অবস্থায় কোনো মেয়েই বলতে পারবে না যে তাদের সাথে কোনো অশ্লীল ঘটনা আজ পর্যন্ত ঘটেনি। এই রকম অবস্থায় যাতে সকল পুরুষ জাতি এরকম মনে করছে যে তাদের এই সমস্ত দুষ্কর্ম করার পর তারা নিষ্কৃতি পেয়ে যাবে, বা যারা নিষ্কৃতির জন্য বারংবার তাদের প্রমাণ লোপাট করছে, আমি চাই সেই সমস্ত সংস্থাও শাস্তি পাক, আর সেই সমস্ত পুরুষ জাতি সকলেই শাস্তি পাক যারা এই অপকাণ্ডের সাথে যুক্ত হয়েছে। শুধু আমরা শাস্তি চাইছি, এমন শাস্তি চাইছি যাতে দ্বিতীয়বার কোনো পুরুষ এ কাজ করার আগে কেঁপে ওঠে, যাতে বলতে পারে আমরা এ কাজ আর করবো না। এটাই উদ্দেশ্য। এই নৃশংস অত্যাচার যারা করেছে, যারা এর সঙ্গে যুক্ত, তারা প্রত্যেকে শাস্তি পাক। তাদেরকে নির্মমভাবে শাস্তি দেওয়া হোক, যেভাবে আমাদের তিলোত্তমাকে শাস্তি পেয়ে মরতে হয়েছে। ইতিমধ্যে তো একজনকে গ্রেপ্তারও করা হয়েছে এবং একজন ছিল না, এটা দলবদ্ধভাবে করা হয়েছে। প্রত্যেকের শাস্তি চাই আমরা, প্রত্যেকে।